মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন সাসপেন্স সৃষ্টি হয়েছে। সম্প্রতি খবর পাওয়া গেছে তুরস্ক আবার ইসরায়েলে হামলার পরিকল্পনা করছে। এই খবর কূটনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু এবং অন্যান্য শীর্ষ নেতারা সাম্প্রতিক মুসলিম দেশগুলোর ওপর ইসরায়েলি অভিযানের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। দুনিয়ার নজর এখন তেল আবিব, আঙ্কারা এবং ওয়াশিংটনের দিকে। গোপন সূত্র জানাচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান এবং তার সেনাবাহিনী ইসরায়েলের সম্ভাব্য লক্ষ্যকে কেন্দ্র করে বিশেষ পরিকল্পনা প্রণয়ন করেছেন। বিশ্লেষকরা বলছেন এটি শুধুমাত্র সীমিত প্রতিক্রিয়া নয়, বরং আঞ্চলিক উত্তেজনার নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। ইসরায়েল বর্তমানে যে সামরিক প্রস্তুতি দেখিয়েছে তাতে প্রতিসামর্থ্য থাকা সত্ত্বেও তুরস্ককে পুরোপুরি মোকাবেলা করা কঠিন হতে পারে। এদিকে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। বিশেষ করে দেখা যাচ্ছে ইসরায়েলকে আক্রমণ থেকে বিরত রাখার ক্ষেত্রে কে কাকে সমর্থন দিচ্ছে তা নিয়ে জোর প্রচেষ্টা চলছে। জানা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে সমর্থন দিতে প্রস্তুত রয়েছেন। তবে বিশ্লেষকরা সতর্ক করছেন, যদি তুরস্ক সরাসরি হামলা চালায় তাহলে ইসরায়েল শুধুমাত্র প্রতিরক্ষা করতে পারবে না, বরং পাল্টা আঘাত দিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর সক্ষমতা রাখে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিনবেন সূত্রে জানা গেছে তুরস্ক ইতিমধ্যেই ইসরায়েলের লক্ষ্য বস্তু নিয়ে গোপন পরিকল্পনা তৈরি করেছে। পরিকল্পনার মধ্যে রয়েছে সম্ভাব্য আকাশ ও স্থল হামলা এবং সমুদ্রপথে নৌবাহিনীর অবস্থান ব্যবহার করে চাপ সৃষ্টি। যদিও আঙ্কারা এই অভিযোগ অস্বীকার করেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন তুরস্কের সামরিক প্রস্তুতি এবং কৌশলগত অবস্থান ইসরায়েলের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা আরও জানাচ্ছেন তুরস্ক শুধুমাত্র একটি আঞ্চলিক শক্তি নয়, বরং ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী তাদের হাতে রয়েছে। তাদের হাতে রয়েছে হাইপারসনিক মিসাইল, ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ব্যবস্থা এবং উন্নত বিমান প্রতিরক্ষা প্রযুক্তি। দেশের সব প্রদেশে বোমা আশ্রয় কেন্দ্রের নির্মাণও শুরু হয়েছে। এই পরিস্থিতিতে ইসরায়েলের উপর সরাসরি হামলা হলে তা সীমিত সংঘাতের বাইরে গিয়ে পূর্ণ মাত্রার আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। কূটনৈতিক মহল সতর্ক করছে, যদি তুরস্ক ও ইসরায়েলের মধ্যে সামরিক সংঘাত বাড়ে তবে সিরিয়া, লিবিয়া এবং পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে এর প্রভাব পড়বে। বিশেষজ্ঞরা বলছেন তুরস্ককে আঘাত করা ইসরায়েলের জন্য কৌশলগতভাবে আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে। ডোনাল্ড ট্রাম্পের সমর্থন থাকলেও আঙ্কারা একাই মোকাবেলা করতে সক্ষম। এই উত্তেজনার মধ্যে দুনিয়ার নজর এখন দোহা, আঙ্কারা এবং তেল আবিবের দিকে। রাজনৈতিক বিশ্লেষকরা বারবার সতর্ক করেছেন যে কোনো ভুল পদক্ষেপ আঞ্চলিক অগ্নিঝড় সৃষ্টি করতে পারে। এবার দেখার বিষয় মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রে কিভাবে মোড় আসে এবং কে শেষ পর্যন্ত অগ্রাধিকার পায়। দোহায় ইসরায়েলি অভিযানের কয়েক ঘন্টা পরই আঞ্চলিক রাজনীতিতে নতুন সাসপেন্স তৈরি হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তুরস্ককে লক্ষ্য করে অস্ত্র প্রস্তুতি শুরু করেছেন, আর এর উত্তরে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের সেনারা দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত। বিশ্লেষকরা সতর্ক করছেন এই উত্তেজনা দ্রুত এক নতুন অগ্নিঝড়ের আকার নিতে পারে। রিফাত আর ইসলাম, ভোরের আকাশ।